হ্যালো বন্ধুরা, আজ আমরা ভারত পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনা করব। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সীমান্তে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছেন, যা ভারতীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। জয়শঙ্কর প্রকাশ্যে জানিয়েছেন, ভারত যখন পাকিস্তানে সামরিক অভিযান চালায়, যা অপারেশন সিঁদুর নামে পরিচিত, তখন তারা আগে থেকে ইসলামাবাদকে এই অভিযানের বিষয়ে জানিয়েছিল। তিনি বলেন, আমরা পাকিস্তানকে জানিয়েছিলাম যে আমরা সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করব, কিন্তু পাকিস্তানি সেনাদের লক্ষ্যবস্তু করব না। এই মন্তব্যের পর ভারতের বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই সিদ্ধান্তকে অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানোর ফলে পাকিস্তান কতগুলো ভারতীয় বিমান ধ্বংস করেছে। আম আদমি পার্টি এই ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতা বলে অভিযোগ করেছে। দলের নেতা সঞ্জয় সিং বলেছেন, এটি শুধু অবিবেচকের কাজ নয়, এটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। পাকিস্তানকে আগে জানানো মানেই ভারতীয় সেনাবাহিনীর প্রতি বিশ্বাসঘাতকতা করা। অপারেশন সিঁদুর ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি অভিযান, যার লক্ষ্য ছিল সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা। কিন্তু পাকিস্তানকে আগে জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন এই সিদ্ধান্তে কৌশলগত লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। এই ঘটনা শুধু সরকারের সামরিক দৃষ্টিভঙ্গি নয়, কূটনৈতিক কৌশলের দিকেও বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কের জল কতদূর গড়ায়। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর এমন সব খবর জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।